জিবরিল তুমি তো বলো 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? জিবরিল বলে আমি তো রাসূলের জবান থেকে একটা শব্দ শুনছি খায়র, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এবার ফজরের ফরজের দাম কত? সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, স্টেজ যারা আছেন বলেন। এবার ফজরের ফরজের দাম কত? হ্যাঁ হ্যাঁ, রাকাতা সালাতুল ফজর এজাফত দ্বারা বোঝা যায় এই রাকাতা মানে সুন্নত। সুবহানাল্লাহ। এত মুহাদ্দিসের সামনে কথা বলা, ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে, আমার হুজুররা বসে আছে, সব তো আমার বাবার বয়সী। রাকাতা সালাতুল ফজর এর দ্বারা বোঝা যায় এটা সালাতুল ফজরের সুন্নাত। সালাতুল ফজরের 2 রাকাত মুজাফ মুজাফিলার গায়ের হয়। সুবহানাল্লাহ। কয় না মুজাফ মুজাফিলার কি হয়? তো নোয়াখালী ওয়াজ করতে যদি আমি এগুলো না বুঝাই তো মাঝে কি করবো? এটা নোয়াখালী। আলহামদুলিল্লাহ। রাকাত সালাতুল ফজর ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার প্রশ্ন, তাহলে ফজরের ফরজের দাম কত? বলো ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের ফরজ পড়লো, আল্লাহর নবী বলেন কথা দিলাম, আল্লাহ তাআলা কথা দিলেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এ আবার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা কিতা, আবার সে তো আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি আবার কিতা, সে তো আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। কিসের 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 ওয়াজ চলছে? জোরে বলেন। এবার বলো ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম্মা আল মাশাইনা বিয-যুলামি ইলাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন যারা 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। তাহলে এর দ্বারা বোঝা গেছে ফজরের নামাজ ঘরে হবে না, ফজর নামাজ মসজিদে হবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেছে বলেন? আজীব না? কোথায় হবে? আরে আর জোরে, ফজর কোথায় হবে? এটা না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাদেরকে। বলু যে এটা না বললে ভালো, একটু পরে আমার সভাপতি কানা কানা করবো, এটা না করলে ভালো। শোনাবো? হ্যাঁ, সবাই না বললে শোনাতাম না। হ্যাঁ হ্যাঁ, ভোট জয়ী হয়েছে, সবাই না বললে শোনাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না। কি কিসের উপরেছি? আরো জোরে আপনারা কন না তো, কন আরো জোরে। এই আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে লাগায় দাও যে ফজর পড়ে না সে মুসলমান হইতে পারে না, যে ফজর পড়ে না সে মুমিন হইতে পারে না, যে ফজর পড়ে না মানুষই হইতে পারে না। এটা আমার সিদ্ধান্ত। আমি বলি কাকা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। কি বলছি বলেন? ভাইয়া গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। একমত? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের এই দৃশ্য দেখা যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর পড়তে হবে, আমরা বলবো তাহলে আমরাও আপনাদেরকে দেখবো, অসুবিধা কোথায়? দাদা গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। দাদি গো ভোটটা দিবেন কাকে? ফজর পড়বে যে তাকে। এটা কি শুধু এই মাঠে শেষ হবে না, রাস্তা তো যাবে?
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাকে ভোট দিবেন? ওলামা একরাম জিজ্ঞেস করবেন, হুজুর এর পক্ষে কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ আছে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, সুবহানাল্লাহ। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফিল, খবরদার তুমি তাকে নেতা বানাবে না। আমার জিকির থেকে গাফিল তাকে মেম্বার বানাবে না। আমার জিকির থেকে গাফিল তাকে চেয়ারম্যান বানাবে না। আমার জিকির থেকে গাফিল তাকে এমপি বানাবে না। যে জিকির থেকে গাফিল, যে কোরআন থেকে গাফিল, যে নামাজ থেকে গাফিল, যে জুমা থেকে গাফিল, যে ফজর থেকে গাফিল, তাকে নেতা বানানো যাবে না। কি বলছি? বলে না। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। ও কিসের রাজনৈতিক বক্তব্য? এটা কিসের রাজনৈতিক বক্তব্য? এটা আমার কোরআন, এটা আমার ঈমান, এটা আমার কোরআন। বলেন ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আচ্ছা, কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে? আওয়াজ দেন না। কোন বেটি ফজর নামাজ মসজিদে এসে পড়ে? তাহলে বোঝা গেছে যে ফজর নামাজ মসজিদে এসে পড়ে না, সে ভোট পাবার উপযুক্ত না। कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मर्द मोमिन को जुबाही। সে কথাই বলবো যেটাকে হক বুঝেছি। কি হয়, মন থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেছে না, কি করব? হ্যাঁ বলেন, ফজর পড়বেন তো? হ্যাঁ, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? ও মনে করছে হুজুর ভুলে গেছে। কষ্ট কষ্ট কয় কষ্ট? তাহলে এই বাজারের, এই জিন্দেগির, এই জীবনের, এই দুনিয়ার, এই হায়াতের কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে? বলো, নামাজের কষ্ট, রোজার কষ্ট। আচ্ছা, আর একটা বাড়তি কষ্ট মিলাইতে হবে, বলবো? 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 একটা বাড়তি কষ্ট আছে, বলবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল, আচ্ছা বলো তো, বলুন তো যুবকরা বলো, হযরত মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দিল, কুয়াতে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, বাইন্দা হাত পা বেঁধে কুয়াতে ফেলে দিলেন। বলো তো দেখি, হযরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা, টাইমটা কেমন কষ্ট? জোরে বলেন। আমাদের আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম? কত গুণ বেশি? আমরা যখন আয়নাঘরে, আমি যখন জেলখানা, তখন ওরা এসে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বললাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। আমি এক আওয়াজ দিতাম, আমি বের হবই হব ইনশাআল্লাহ, জিন্দা বা মুর্দা। আমি গ্রিলে দাঁড়ায় দাঁড়ায়, জানালা দাঁড়ায় দাঁড়ায়, জানালা আছে আর আমি আছি, রড আছে আর আমি আছি, দাঁড়ায় দাঁড়ায় করতাম। আমি না দাঁড়ায় দাঁড়ায় বলতাম, জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। আবার প্রায় আমি আমি হাসতাম, মুস্কি মুস্কি হাসতাম আর কইতাম, ওই সামনে দেখতাম খেতে এই মাইরা খাত আছে না, সামনে শুধু মাইরা খাত ছিল, মাইরা খাত। তো মাইরা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো। আমি কইতাম, ও ইঁদুর তুই তো আমার চেয়ে স্বাধীন। কি ইঁদুর কিন্তু মিয়া বিবি তাকে গড়তে, আমরা জেলখানে মিয়া বিবি চিনেছিলাম গড়। কি ইউসুফ আলাইহিস সালামের কষ্ট, কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি? কত গুণ বেশি?
আচ্ছা আচ্ছা, নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার সবরটাও কেমন ছিল? নিশ্চয়ই এখানে এক যাররা রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে ছিল না, ঠিক না? সবরটা কেমন ছিল বুঝে না, এটা আমাদের দেমাগে ধরবে? আমাদের দেমাগে ধরবে না। তাহলে কি পরিমাণ কষ্ট ছিল, কি পরিমাণ সবর ছিল, কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই। হুজুরা বলবেন তারিখে কতদিন লেখা আছে। হযরত ইউসুফ আসলাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই। তাহলে এই কষ্টটা কেমন? আচ্ছা, ইউসুফ আসলামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠান নিয়ে আসা হলো, একটু খুশি লাগছে না? লাগছে না? হ্যাঁ, আচ্ছা, ওই খুশিটা কেমন? আমরা যেদিন জেলখানা থেকে বাইরের গেটে দিয়ে দিল, সেদিন খুশিটা কেমন? কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে, গেটে দিছে, এক বাইর করে দিছে, দিয়ে আরেক বাহিনী এসে থমারে আবার লয়ে গেছে। আমি তখনও মনে মনে কই সিদ্ধান্ত একটা, বাইর হমু আমি জিন্দাবা মুর্দা, বাইর হব জিন্দাবা। এবার হযরত ইউসুফ ইসলাম কিছুটা খুশি হয়েছেন। খুশির রেশ কাটতে না কাটতে, এক সেকেন্ডের মধ্যে, এক মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে এবার হাত পা বাঁধা গোলাম হিসাবে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ। আচ্ছা, এবারের কষ্টটা কেমন? নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, দাদাও নবী, বাবাও নবী, নিজেও নবী, করিম ইবনু করিম ইবনু করিম, দাদা নবী, ইব্রাহিম আসলাম নবী, সুবহানাল্লাহ, ইসহাক আসলাম নবী, ইয়াকুব আসলাম নবী, ইউসুফ আসলাম নবী, নবীর বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সুবহানাল্লাহ। আর এই ছেলেকে বিক্রি করা হচ্ছে মিশরের বাজারে। আচ্ছা, ওই সময় তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন? সুবহানাল্লাহ বলে না? কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, এই দুটো হয়ে গেল। এবার এক বাড়িতে গিয়া গোলামের জিন্দেগি। হ্যাঁ, এই ছেলে জুতা পরিষ্কার কর, এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর, এই ছেলে মেয়েটাকে গোসল করে আনে, এই ছেলে এই ছেলেটাকে সুসু করা দে। গোলামের জিন্দেগির কষ্টটা কেমন? এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন? নবী যে, সুবহানাল্লাহ বলে না? এখানে কি রব্বে কারীমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো আপত্তি আছে? তাহলে এবার কষ্টটা কেমন, সবরটা কেমন? আচ্ছা, যখনই বলে এই ছেলে বিছনা বিছা, কেমন লাগছে? হ্যাঁ, এবার সবরটা কেমন? আচ্ছা, এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন? মার বিরহের কষ্টটা কেমন? কি কষ্ট কেমন? সবর কেমন? আচ্ছা, সব শেষ। এবার রানী বিল জুলেখা, বাদশার বিবি। আচ্ছা, বাদশার বিবি ড্রেস আপটা কেমন, পোশাকটা কেমন? আচ্ছা, এবার বাদশার বিবির পার্সোনাল কামরাটা সৌন্দর্যটা কেমন? এবার বাদশার বিবির নিজের সৌন্দর্যটা কেমন? আচ্ছা, এবার ইউসুফের সৌন্দর্য কেমন? পুরো পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে, হযরত ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এবার বলুন ইউসুফের সৌন্দর্য কেমন? এবার বলো কামরাটার গোছানোটা কেমন? এবার বলো গালিচাটা কেমন? বলো না, অসাধারণ কও না। এবার বলো খাটটা কেমন? এবার বলো পারফিউমটা কেমন? এবার বলো জুলাইখার গহনাগুলো কেমন?
এবার বলো জুলাইখার সাজুগুজুটা কেমন, এবার প্রস্তাবটা কেমন? কিসের প্রস্তাব বলো? জেনার প্রস্তাব। কিসের প্রস্তাব? আচ্ছা এবার জওয়ানিটা কেমন? একজন নবীকে আল্লাহ তাআলা 40 জন বেহেশতি পুরুষের জওয়ানির যোগ্যতা দিয়েছে। এবার জওয়ানিটা কেমন? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সেকেন্ড করল প্রস্তাব। ইউসুফ এক সেকেন্ডের প্রস্তাব। হযরত ইউসুফ আসলাম ভাবলেন, বাহ, এই তো পরীক্ষা দেওয়ার সুযোগ। একটা দৌড় দিলেন দরজার দিকে। সুবহানাল্লাহ। বলো তো বন্ধু, এবার দৌড়টা দিতে কতক্ষণ লাগছে মোট? সবাই বলেন, সবাই। কুয়ার কষ্ট কত বছর জানা নাই, কতদিন জানা নাই, গোলামি কতদিন জানা নাই। এত কষ্টের সবরের মোকাবেলায় কি দিয়েছেন রব জানা নাই। লেকিন গুনাহের প্রস্তাব করার পরে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের মোকাবেলায় তিনি যখন দৌড়টা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের সমস্ত সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় পড়ে থাকার কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের গোলামির কষ্টের সবর, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার বিরহের কষ্টের সবর, এই সমস্ত কষ্টের সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কুপ্রস্তাবের মোকাবেলায় যে সবরে 1 মিনিট দৌড় দিয়েছে, এই সবরটা আল্লাহ তাআলার কাছে আগের সবরের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এবার বলো নোয়াখালীর যুবক, তুমি যখন প্রতিদিন রাস্তায় বের হও, বলো তোমার পরীক্ষাটা কেমন হয়? এবার যখন চোখ নিচু করবা, বলো পুরস্কারটা কেমন? আরে সুবহানাল্লাহ বলে না। এই জন্য চলো নিয়ত করি, আজ থেকে নিয়ত করো, আজ থেকে কোনো গুনাহ করব না। তাইলে কষ্ট দুই কষ্ট, বলো কর্মের কষ্ট, ইবাদতের কষ্ট, আবার বলে ইবাদতের কষ্ট, এবার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এই জামানায় কোন যুবকের হাতে ছোট মোবাইল, বলো তুমি যদি এটা নিতে পারো তো বন্ধুদের কাছে কিছুটা তিরস্কৃত হবা, বন্ধুদের কাছে কিছুটা ধিকৃত হবা, আর বলো গুনাহ থেকে বেঁচে থাকলে তোমার রবের কাছে কি পরিমাণ পুরস্কৃত হবা। সুবহানাল্লাহ বলে না। এবার বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। তুমি যদি ইবাদতের কষ্ট বরদাস্ত করো, এর উপরে যদি কোনো মুসিবত চলে আসে, জেলখানার কষ্ট চলে আসে, এটাও যদি বরদাস্ত করো, এরপরে গুনাহের প্রস্তাব যদি চলে আসে, অথবা গুনাহ থেকে বাঁচার কষ্ট যদি তুমি বরদাস্ত করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বন্ধু তোকে কষ্টের জন্যই বানিয়েছি, যদি বরদাস্ত করিস, যা কথা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোর সাথে হয়ে যাব, যা। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হাত নামান। এবার আখেরি আরেকটা স্লোগান দিব, স্লোগান। বাতিল স্লোগান দিয়ে আসতেছে, এজন্য হক স্লোগান দিয়ে আসবো। বাতিল কি দিয়ে আসে? গণতন্ত্র কি দিয়ে আসতেছে? এজন্য ইসলাম এখন স্লোগান দিয়ে আসবে। বলো, আর মাত্র 40 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 40 দিন। কতদিন বাকি আছে? আর কতদিন? এবার রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো। বলেন ইনশাআল্লাহ। গায়রে হাফেজ যারা আছে, গায়রে হাফেজ, আমিও গায়রে হাফেজ, গায়রে হাফেজ যারা আছে তারা 3 খতম কোরআন শরীফ পড়বো। গায়রে হাফেজ কয় খতম? যতজন হাফেজ ছাড়া আছে কোরআন শরীফ পড়তে পারেন হাত তোলেন। 3 খতম। আঙ্গুল দেখান, 3 খতম। বলেন কয় খতম?
আরো জোরে সবাই বলেন। আরশের মালিক বলবে জিবরিল দেখ তো কিসের আওয়াজ আসে? আল্লাহ 3 খতমের আওয়াজ আসে। গায়রে হাফেজ যারা কয় খতম? আমি হাফেজ না গায়রে হাফেজ? তুই কয় খতম? আমি হাফেজের বাপ। ইনি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ। আব্দুল রহিম সাহেব হুজুর হাফেজের বাপ হয়েছেন নেই? ও ইসু সাহেব হুজুর সব হাফেজের বাপ। হাফেজের বাপ, 4 হাফেজের বাপ। সুবহানাল্লাহ, আল্লাহ হাফেজের বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে যতজন আছেন সকলকে আল্লাহ হাফেজের বাপ বানায় দেন। বুড়ারা আমিন কিল্লে গেছেন, খুশি হয়ে গেছে। আশ্চর্য কথা, নাতি আল্লাহ দাদা বানায় দেন, নানা বানায় দেন। তাহলে এবার রমজানে ইনশাআল্লাহ কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজ যারা আছে তারাবি পড়াবে না, তারা পড়বে 10 খতম। হাফেজ যারা আছে তারাবি পড়াবে না, তারা পড়বে কত খতম? 10 খতম। আর হাফেজ যারা তারাবি পড়াবে এদের তো বেশতাররা হাত দিয়ে নিস, এদের তো 100 খতম হয়ে যায়। এটা আমরা ক্যালকুলেটরে আসবে না। এরপরে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল পুরা সূরাটাই পড়ে ফেলবো। আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদের মধ্যে রয়ে গেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আবার হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার অনেকগুলো কিতাব আছে গাড়িতে, এই কিতাবগুলো গাড়িতে আছে। যারা পারেন একটা একটা কিতাব সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী মাইজদি জেলা জামে মসজিদে মাগরিব থেকে আসা জিকিরের মজলিস হয়। যারা পারেন শরীক হবেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اهدنا الصراط المستقيم. সকলে বলেন اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহ মেহেরবানি করে জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আমাদের খানদানের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে আমরা যতজন হাত তুলেছি মাওলা আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের আনেওয়ালা নসলকে আপনি মাফ করে দেন। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন। পুরা উম্মতের হর কালেমাওয়ালাকে আপনি মাফ করে দেন মৌলা। হর কালেমাওয়ালাকে মাফ করে দেন মৌলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন মৌলা। আমাদের দিলগুলোকে হেদায়েতের জন্য খুলে দেন মৌলা। আমাদের হৃদয়গুলোকে হেদায়েতের জন্য খুলে দেন মৌলা। আস-সাবরু আলা আত-তাআ, আস-সাবরু আলাল মাকারিহ, আস-সাবরু আনিল মাসি, সব